টক ঝাল মিষ্টি আমের আচার, তাও আবার ঝটপট করে। তো এই জন্য আমি নিয়ে নিচ্ছি কিছু মশলা। আমি নিয়েছি এখানে 5 ফোড়ন আর সাদা জিরে, যেটা আমি গোটা 5 ফোড়ন আর গোটা সাদা জিরে দিচ্ছি, এটা আমি গুঁড়ো করিনি। আর এখানে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা আমগুলো। কাঁচা আম আমি এখানে ছালটা ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে কাঁচা আমের ছালটাও রাখতে পারেন, ওইটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবেন, যখনই আমের কোনো দিন আচার বানাতেন, মানে নর্মালি এরমই, আমি তো তাই শুনে এসেছি, আমার মা দিদারা তাই বলতেন যে আমের আচার বানাতে গেলে আগে ভালো করে আমটাকে ধুয়ে নিতে হবে, তারপরে আমটাকে শুকিয়ে নিতে হবে, মানে শুকোতে দিতে হবে, ওকে সময় দিতে হবে। দিয়ে অনেকক্ষণ 3-4 ঘন্টা শুকিয়ে গেছে, একদম পুরো ঝরঝরা হয়ে গেছে, তারপরে আমটাকে একদম শুকনোভাবে কাটতে হবে। কেটে তারপরে সেই আমটা আচার করলে ওর মধ্যে না ভ্যাপনা পড়ে না। তো আমিও তাই করেছি, আমটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে ছালটা ছাড়িয়ে কেটে এবার আমি এটাকে রান্না করছি। এবার তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পরে আমি তো আমটাকে দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা মানে খুব একবার লাল ব্রাউন করে না, হালকা লাইট গোল্ডেন ব্রাউন করে আমি এটাকে ভাজা ভাজা করব। যত এটা লাইট গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করব, তাতে এটা না খেতে সুন্দর লাগবে আর দেখতেও ভালো লাগবে। আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিলে কী হবে, আমটা না খুব তাড়াতাড়ি গলতে সাহায্য করবে, মানে সেদ্ধ হয়ে যাবে একদম। তাই নাহলে কী হয়, আমাদের রোদে দিতে হয়, রোদের তাপে, মানে রৌদ্রের মধ্যে রেখে দিতে হবে, আর ওইটা রোদের তাপে আস্তে 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 আমটা গলে যাবে। তো সেটা অতটা করতে আমাদের হবে না, অত টাইম আমাদের লাগাতে হবে না। এখানেই আমি মানে স্টিমের মধ্যে, মানে আছে ওভেনের ফ্লেমে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব। দেখবেন এটা লাস্টে খুব সুন্দরভাবে আমগুলো গলে যাবে। তো আমি এটাকে বেশ ভালো করে নুনটাকে একদম নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নুনটা চারিদিকে আমের মধ্যে ছড়িয়ে যায় আর সব আমগুলোর মধ্যে নুনগুলো লাগে। এবার আমি এটাকে একটু ঢেকে দেবো 3-4 মিনিটের মতন। 3-4 মিনিট ঢেকে দিলে দেখবেন এই আমগুলো না বেশ সেদ্ধ হতে শুরু করবে। এবার দেখুন বেশ তেলটা ভালো মতন ফুটছে, আমগুলো ফ্রাই হচ্ছে, তলার আমগুলো দেখুন একটু লালচে লালচে ভাবও হয়ে এসছে। তাই আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিই। যেদিকেরগুলো লালচে হয়েছে ওগুলো সরিয়ে নিই, আর যেগুলো হয়নি ওগুলোকে ভালো করে নাড়াচাড়া করি। তাহলে কী হবে, চারিদিক দিয়ে, মানে একদিক দিয়ে শুধু লালচে হবে না, পুরো আমগুলো চারিদিক দিয়ে ভালোভাবে ভাজা হতে থাকবে। দেখুন এই সময় একটা সুন্দর গন্ধ আসতে শুরু করেছে, যেহেতু আমটা ভাজা হচ্ছে 5 ফোড়ন আর জিরের মধ্যে, ওই জন্য সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আমি এটা ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চারিদিকটা হয়। আমটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, হালকা হালকা লাল হতে শুরু করেছে। আজকের যে আচারটা বানাচ্ছি এটা টক ঝাল আচার, ঠিক আছে, মানে মিষ্টি নয়, ঝাল, একদম ঝাল আচার যাকে বলে, তেলের ঝাল আচার। তো আমি আজকে সেই আচারটাই বানাচ্ছি। আপনারা যদি চান মিষ্টি আচার, তো এটার রেসিপিও আমার চ্যানেলে আছে। তো এটাকে আমি আরেকবারও ঢেকে দিচ্ছি যাতে এটা ভালোভাবে একদম সুসেদ্ধ হয়ে যায়। যতক্ষণ এদিকে এটা সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণ কিছু কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। এখানে দেখুন কাঁচা লঙ্কাটাও আমি ওরমভাবেই করেছি, যেরম আম করেছি সেরম কাঁচা লঙ্কাটাও করেছি। কাঁচা লঙ্কাটার বোটাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে ধুয়ে এটাকে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে এটাকে এবার আমি পিস পিস করে কেটে দিয়ে দেব। আমি এখানে ঝাল লঙ্কাটাই নিয়েছি, আপনারা চাইলে এমনি কিছু কিছু লঙ্কা আছে যেগুলো তো ঝাল হয় না, ওই লঙ্কাগুলোও দিতে পারেন, কিন্তু না ঝাল লঙ্কা খেলে খুব ভালো লাগে, কারণ এর মধ্যে আমের যে টকটা যখন যাবে আর আমের যে আচারের মশলাগুলো যখন যাবে তখন এটা দারুণ লাগে খেতে। ওই জন্য আমি ঝাল লঙ্কাটা নিয়েছি, আপনারা চাইলে যেটা আপনাদের পছন্দ ওরকম নিতে পারেন। আর লঙ্কা এখানে আমি মানে 100 গ্রামের মতন নিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন এটা কম বেশিও করতে পারেন। আর আপনারা যদি মনে করেন, আমি এখানে ছোটো ছোটো পিস করেছি, কারণ কি হয় মাঝে মাঝে ধরুন আমি অতটা লঙ্কা খাবো না, কিন্তু আছে বড় বড় লঙ্কা, তো আমি পুরো লঙ্কাটাই নিতে হয়, এটা ওয়েস্ট হয়ে যায়। তো ছোটো ছোটো পিস হলে ধরুন আমি ছোট্ট একটা পিস খাবো, তো ছোট্ট একটা লঙ্কা নিয়ে নিলাম, তো এটা খেতে সুবিধা। তো কিন্তু যদি আপনাদের মনে হয় যে আপনারা গোটাই দেবেন, আপনারা গোটাও দিতে পারেন, তাতেও কোনো প্রবলেম নেই। আর যদি মনে হয় একটা টুকরো করবেন, সেটাও করতে পারেন, সেটাও ভালো লাগে। আর এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন গোটা, ওইটাও কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু আমাকে কাঁচা লঙ্কাটা ভালো লাগে, তাই আজ আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি। তো লঙ্কাগুলো দেখুন ভালোভাবে আমার সবগুলো আমি চেক করে নিচ্ছি, সবগুলোই আমার কাটা হয়ে গেছে। আর এদিকে এবার দেখে নিচ্ছি আমটা কতটা হলো, ঢাকনিটা খুলে দেখছি, এবার আমটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন আমগুলো এইবার না লাল লাল হয়ে এসছে চারিদিকে, আর আমটা একটু না আস্তে আস্তে গলতে শুরু করছে, মানে সেদ্ধ হয়ে গেছে তো ওই জন্য গলে যাচ্ছে। তো
তো এরকমই গলা গলা ভাবটাই আমার চাই। এটা আরেকটু সেদ্ধ করব যাতে আরেকটু গলে যায়। তো ভালো করে আগে নাড়াচাড়া করে নিচ্ছি আমটা চারিদিক দিয়ে। এইবার এতে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, যেগুলো আমি আগে থেকে কেটে রেখেছি। কিছুক্ষণ আগে কাটলাম যে লঙ্কাগুলো, ওই লঙ্কাগুলো দিয়ে দেব। লঙ্কা দেওয়ার পরে আমটার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। আমি চেষ্টা করছি লঙ্কাগুলো তেলের দিকে ডুবিয়ে দিতে, যাতে লঙ্কাগুলো ভালোভাবে ফ্রাই হয়ে যায়। মানে খুব ভাজা ভাজা না, হালকা একটু ভাজা ভাজা, তাহলে কী হবে, লঙ্কাটাও খানিকটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে। সেটা বুঝতে পারবেন যখন লঙ্কার কালারটা একটু পাল্টে আসবে, আপনি বুঝতে পারবেন যে লঙ্কাটা সেদ্ধ হয়ে গেছে। তো বরং আমি একটু এটাকে ঢাকা দিয়ে দিই 2-3 মিনিটের মতন, তাহলে কী হবে, লঙ্কাটা বেশ ভালো করে সুসেদ্ধ হয়ে যাবে। তো 2-3 মিনিট হয়ে গেছে, লঙ্কার কালারটা দেখুন একটু পাল্টে পাল্টে গেছে। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যে লঙ্কাগুলো উপর দিকে পড়ে আছে ওগুলোকে নিচে করে দিচ্ছি, আর যেগুলো নিচে আছে ওগুলো উপরে করে নিই। তাহলে কী হবে, নিচের লঙ্কাগুলোই শুধু না হলে ভাজা হবে, আর উপরেগুলো আর ভাজা হবে না। তো আমি চারিদিক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে লঙ্কাগুলো চারিদিক দিয়ে খুব ভালোভাবে ভাজা হয়। দেখুন আমগুলো না এবার আরও অনেকটা কিন্তু গলে এসছে, আগের মতন আর একদম গোটা গোটা আর নেই, একদম অনেকটাই গলে গেছে এবার। তো আমের আচার একদম তৈরির পদ্ধতি একদম কাছাকাছি চলে এসেছি আমরা। লঙ্কাগুলো যেগুলো দেখছি একটু সেদ্ধ সেদ্ধ হয়েছে কিনা সেটাও দেখে নিচ্ছি। এটাকে আরেকটু ঢেকে দিই যাতে বাকি লঙ্কাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশিক্ষণ না, 2-3 মিনিটের মতনই আমি এটাকে ঢেকে রান্না করব। 2-3 মিনিট হয়ে গেছে, দেখুন লঙ্কার কালারগুলো এইবার পুরোপুরি পাল্টে গেছে। আগের মতন একদম গ্রিন আর নেই, অলিভ গ্রিনের মতন হয়ে গেছে। দেখি এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম আমি সব আম লঙ্কা সবগুলো ভালো করে নাড়াচাড়া করলাম। দেখুন আমগুলো অনেকটাই গলে গেছে। আর এই আচারটা না খুব তাড়াতাড়ি হয়। এটা ধরুন আপনি রাত্রের মধ্যে যদি আপনি আচারটা খেতে চান, আধ ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যায়। একটু ঠান্ডা হতে যা টাইম লাগে, আধ ঘন্টার মধ্যে তৈরি, আপনি খেতেও পারবেন সঙ্গে সঙ্গে। আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব একটা বেশি দেবেন না, অনেকে রঙের জন্য বেশি হলুদ গুঁড়ো দিয়ে দেন, ওতে কি না একটা হলুদের গন্ধ খুব মানে একটা গন্ধ আসে। তো অতগুলো হলুদ গুঁড়ো দেওয়া দরকার, যতটুকু দরকার অতটুকুই। সঙ্গে দিলাম ভাজা জিরের গুঁড়ো, তার সঙ্গে দিচ্ছি ভাজা ধনের গুঁড়ো। এই জাস্ট গুঁড়ো মশলাগুলো এখন দেবো, এখনও আরও মশলা দেওয়ার আছে, ওটা কিন্তু শেষের দিকে দেবো। মানে যেটা দিলে এখন একদম আচারের গন্ধ আসতে শুরু করবে, ওটা শেষের দিকে, এখন দেবো না। তো এই গুঁড়ো মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যখনই গুঁড়ো মশলা দিতে শুরু করবে না, ফ্লেমটা এবার একবার কমিয়ে দিতে হবে, কারণ এখানে তো আমরা জল দিতে পারছি না। গুঁড়ো মশলাগুলো কী হবে, ফ্রাই হয়ে যাবে তেলের মধ্যে, আর তেল একদম গরম আছে, অনেকক্ষণ ধরে আমরা আমটাকে ফ্রাই করছি। তো দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা গুঁড়ো মশলাটা জ্বলে যাওয়ার চান্স আছে। তো ফ্লেমটাকে একদম ডাউন করে দেবেন, দিয়ে এবার সব মশলাগুলো আমটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে মিশতে চাইবে না, কারণ আমগুলো দলা দলা হয়ে গলে গেছে। তো চারিদিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তা আমি এটাকে ভালো করে এবার মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ একটু ভাজা করব, আতে আমি দিয়ে দিচ্ছি এবার একটু লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দিলে কী হবে না, এই আচারটার মধ্যে রঙও আসবে আর একটা ফ্লেভারও আসবে, একটু ঝাল ঝাল ভাবও থাকবে। হ্যাঁ, আপনারা একটু খেয়াল রাখবেন, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা আগে থেকে দিয়েছি, তার উপর আবার লাল লঙ্কা দিচ্ছি, ঝালটা বেশি হওয়ার চান্স। যারা ঝাল কম খান তারা যদি মনে করেন যে কোনো একটা লঙ্কা দেবেন, তাহলে যে কোনো একটা লঙ্কায় দিন। আর যারা মনে করেন যে না আমরা ঝাল বেশি খাবো, দুটোই দেবো, তাহলে দুটোই দিতে পারেন, কিন্তু রঙটাও দরকার। তাহলে এখানে কাশ্মীরি লাল মির্চ যেটা আছে না, সেটা দিয়ে দেবেন, তাহলে কালার আসবে কিন্তু ঝাল হবে না অতটা। সঙ্গে আমি আরেকটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কারণ জিরে গুঁড়োর একটু কম হয়েছিল মনে হচ্ছে। এবার সবগুলোই খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ফ্লেম কিন্তু আমার একদম ডাউন। আপনাদের যদি মনে ডাউন করেও ফ্লেম আসছে, তাহলে একদম ফ্লেমটা বন্ধই করে দিন, তাতে কোনো অসুবিধা হবে না। কারণ আমি যে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি সবগুলোই আমার ভাজা, মানে তেলে ভাজা না, হালকা কড়াইতে আমি নাড়াচাড়া করে ভেজে গুঁড়ো করেছি, অতএব কোনো অসুবিধা নেই। আমি ফ্লেম এইবার এখানে বন্ধ করে দিলাম। দেখুন বেশ সুন্দর একটা কালার চলে এসছে অলরেডি, ঠিক আছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে, মানে নাইজেলা সিডস, কালঞ্জি, মংরেলা, যে যেখানে যেরকম বলে। তো কালো জিরেটা দিলে না দেখতেও ভালো লাগে, খেতেও খুব সুন্দর, আর বেশ সুন্দর একটা গন্ধও আসে। তো কালো জিরেটা হাতে একটু ডলে নেবেন, ডলে নিয়ে তারপরে কালো জিরেটা দেবেন, তাহলে না কালো জিরের গন্ধটা বেরিয়ে আসবে। এমনি দিলে কি হয়, অতটা গন্ধটা বেরোয় না, একটু ডলে দিলে গন্ধ বেরোবে। তো এইবার আমি কিছু মশলা বানাচ্ছি। এখানে নিয়েছি আমি জোয়ান,
আর কিছুটা নিয়েছি মৌরি। এই দুটোই আমি এবার একটু গুঁড়ো করে নেব। খুব মোটা মানে খুব একদম ফাইন পেস্ট না, হালকা একটু ভাঙা ভাঙা করে নেব। দেখুন খুব একটা আমি গুঁড়ো করে নিই, হালকা ভাঙা গুঁড়ো করেছি। এইটাকেও এবার আমি এতে মিশিয়ে নেব। এই যে মশলাটা আমি দিচ্ছি এটা ভাজা করার কোনো প্রয়োজন নেই। এইটা আমি এখন এতে দিলাম বিনা ফ্লেমে, কোনো ফ্লেম নেই, আমি সব বন্ধ করে দিয়েছি ওভেন। এবার আমি এই মশলাটা এর সঙ্গে মিশিয়ে দেব। এটার সঙ্গে মিশিয়ে দিলে এটার একটা দারুণ মানে স্ট্রং একটা আচারের গন্ধ আসে। আপনারা চাইলে এর মধ্যে কিছুটা সর্ষে গুঁড়ো করেও দিতে পারেন, তেতেও ভালো লাগে, কিন্তু আজকে আমি আর সর্ষে দিলাম না। আমি এটা পুরোপুরি বিনা সর্ষেতেই বানাচ্ছি। সবগুলো ভালো করে মিক্স করে নেব। এবার মিক্স করে নেওয়ার পরে এটা একটা কাচের জারের মধ্যে দিয়ে দেবো। কাচের জারে দেওয়ার পরে এবার আপনারা আস্তে আস্তে এটাকে রোদ খাওয়াবেন, যেমন আচার রাখে আর কি। রোদ খাওয়াতে থাকবেন আর খেতে থাকবেন। মাঝে মাঝে তেল কমে গেলে কী হয়, আমরা আচারের তেলটা আগে খেয়ে নিই মুড়ি দিয়ে, আমার বাড়িতে তাই হয়। আবার মাঝে মাঝে আমাকে তেল গরম করে এর মধ্যে অ্যাড করতে হয়। তো আপনারাও সেরকমভাবে করতে পারেন, এটা অনেক দিন অবধি যায়। তো আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের আপনাকে একদম কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। একটু ভালো লাগলে একটা কমেন্ট নিশ্চয়ই করবেন, যেটা আমাদের মোটিভেট করে। আর যারা নতুন দেখছেন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, তাহলে যখনই আমি কোনো রেসিপি বানাবো আপনার কাছে সব কাছে আগে পৌঁছাবে। আজকের জন্য এখানে রাখলাম, আবার দেখা হবে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।